নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন কলকাতা 24/7। অবশেষে নাম পরিবর্তন রাজ্যের। পশ্চিমবঙ্গ নাম বদলে রাজ্যের নয়া নাম বাংলা। বিরোধীদের বিরোধিতার মাঝেই এই প্রস্তাব পাশ মমতা সরকারের। অবশেষে রাজ্যের নাম পরিবর্তনের বিল পাস। রাজ্য বিধানসভায় তুমুল হট্টগোলের মধ্যেই নাম বদলের প্রস্তাব পাশ করালো তৃণমূল সরকার। রাজ্যের নাম পরিবর্তন ও বিরোধীদের বলতে না দেওয়ার অভিযোগে কংগ্রেস ওয়াকআউট করলেও রাজ্যের নাম বাংলা করার প্রস্তাবে শিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইংরেজিতে নাম হবে বেঙ্গল আর হিন্দিতে হবে বাঙ্গাল। বাংলার মানুষের আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মমতার। এদিনের বিরোধিতায় দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা সমর্থন করেন না ইতিহাস তাদের ক্ষমা করবে না। যদিও এই বিরোধিতায় কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন আত্মবিশ্বাসী মমতা। কেন্দ্রের কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হচ্ছে। কেন্দ্র এই ওয়াকআউটের বিরুদ্ধেও যাতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয় সে বিষয়েও বিশেষ নজর দেবেন তিনি। নাম বদলের প্রস্তাব পাশ হওয়ায় এই দিনটিকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেছেন মমতা। পাশাপাশি সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ব্রাসেলসের পুলিশ ভবনে বিস্ফোরণের জেরে আতঙ্ক গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকল, জঙ্গিযোগের তদন্ত করছে পুলিশ। ব্রাসেলসের পুলিশ ভবনের ল্যাবে বোমা বিস্ফোরণ। স্থানীয় সময় 2:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ সূত্রের খবর, হঠাৎই বিশাল শব্দ পাওয়া যায় পুলিশ ভবনের ল্যাব থেকে। যদিও বোমা ফাটার কথা অস্বীকার করেছে তারা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের কর্মীরা। দমকল সূত্রে খবর, বিশাল শক্তিশালী একটি বোমা বিস্ফোরণ ঘটেছে, যা দুর্ঘটনা হতে পারে না। এর পিছনে কোনো জঙ্গিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফের বন্দুকবাজের নিশানায় মার্কিন বিমানবন্দর। বন্দুকবাজকে খুঁজতে গোটা বিমানবন্দর ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা। নিরাপদে রয়েছেন যাত্রীরা। ফের বন্দুকবাজের নিশানায় মার্কিন মুলুকের বিমানবন্দর। ঘটনাস্থল লস এঞ্জেলেসের ল্যাস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে আচমকা একটি গুলির আওয়াজ শোনা যায় ওই বিমানবন্দরে। এরপরেই যাত্রী এবং বিমান কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বন্দুকবাজটিকে খুঁজতে সমগ্র বিমানবন্দর ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষীরা। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিমানবন্দরের 6 নম্বর টার্মিনালের শৌচালয় এবং 8 নম্বর টার্মিনালের ক্যাফেটেরিয়াতে ওই বন্দুকবাজের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ট্রেন একটাই, তাও আবার মাঝে মধ্যেই লেট। সেই কারণেই রোজই হয়রান হতে হচ্ছে কাটোয়া লোকালের যাত্রীদের। অনেকে তো আবার বলছেন লটারি জেতা আর লোকাল ধরা নাকি একই ব্যাপার। কলকাতা থেকে এক ট্রেনে হুগলি বা বর্ধমান জেলায় যাওয়ার জন্য একটা মাত্র ট্রেন কাটোয়া লোকাল। এই ট্রেন ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে যায়। বর্ধমান জেলায় পাড়ি দিলেও বর্ধমান শহরের দিকে যায় না কাটোয়া লোকাল। হুগলি জেলা পেরিয়ে নবদ্বীপ হয়ে কাটোয়ায় যায় সকাল 8টায় শিয়ালদা থেকে ছাড়া এই ট্রেন। একটি মাত্র ট্রেন হওয়ার কারণে সেই ট্রেন ধরে গন্তব্যস্থলে পৌঁছানো অনেকটা লটারিতে পুরস্কার জেতার মতো হয়ে দাঁড়িয়েছে। কলেজ পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা, এই ট্রেনের নিত্যযাত্রীদের তালিকায় আছেন অনেকেই। এই তালিকায় সোদপুর ব্যারাকপুরের সঙ্গে দক্ষিণের গড়িয়ার বাসিন্দারাও আছেন। একটা ট্রেনের প্রবলেম এটাই যে যদি কোনো রকম ভাবে মিস হয়ে যায় কোনোদিন, তো আর কোনো অপশন নেই আমাদের কলেজ মিস। ট্রেন সংখ্যাটা একটু বাড়ানো হতে যাচ্ছে। শিয়ালদা থেকেই ব্যান্ডেলে আসার জন্য তো প্রবলেম। গুয়াহাটি থেকে ব্যান্ডেল আসার ট্রেন খুব কম। সকালের দিকে শিয়ালদাহ থেকে কাটোয়া যাওয়ার অন্তত আরেকটা ট্রেন দরকার। একটি মাত্র ট্রেনের সঙ্গে ট্রেন লেটের অভিযোগও করেছেন অনেক নিত্যযাত্রী। একই মন্তব্য করেছেন শ্যামনগর থেকে যাওয়া কলেজ পড়ুয়া অঙ্কুর। ট্রেন তো রোজই লেট হয়, প্রচন্ড পরিমাণে লেট করে। আর অ্যাকচুয়ালি আমাদের যখন 10টা থেকে ক্লাস শুরু হয়, তো সেই হিসাবে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না। আর গিয়ে ফার্স্টে ঢুকতে গেলে তখন স্যারাই বাধা দেয় যে এরকমভাবে দেরি হয়ে গেছে বলে ঢোকা সম্ভব হয় না। কাটোয়া লোকালে যাতায়াত করা নিত্যযাত্রীদের কাছে গন্তব্যস্থলে পৌঁছানো এখন অনেকটা লটারিতে টিকিট কাটার মতো হয়ে দাঁড়িয়েছে। পুরস্কার উঠতেও পারে, আবার নাও পারে। কাটোয়া লোকাল থেকে সৌমেন শিলের রিপোর্ট, কলকাতা 24/7। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাজীব খেলরত্ন পুরস্কার তুলে দিলেন অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু ও সাক্ষী মালিকের হাতে। একই সঙ্গে খেলরত্নে পুরস্কৃত করা হলো দীপা কর্মকার ও জিতু রায়কেও। সোমবার খেল দিবসে রাষ্ট্রপতির হাত থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন পুরস্কার নিলেন রিও অলিম্পিকে পদকজয়ী 2 কন্যা PV সিন্ধু ও সাক্ষী মালিক। রিও অলিম্পিকে মহিলা ব্যাডমিন্টনে দেশকে রূপো এনে দিয়েছেন হায়দ্রাবাদী তরুণী সিন্ধু, আর কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেন হরিয়ানার মেয়ে সাক্ষী।
তবে রিওতে পদক না পেলেও খেলরত্ন দেওয়া হলো অলিম্পিকে জিমন্যাস্টিকে ইতিহাস সৃষ্টিকারী দীপা কর্মকারকে। শুটার জিতু রায়কেও সম্মানিত করা হলো খেলরত্নে। এবার দ্রোণাচার্য পুরস্কার পেলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা ও দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। অর্জুন পুরস্কার পেলেন বাংলার ফুটবলার সুব্রত পাল। রানী পদ্মাবতীকে নিয়ে বক্স অফিস কাঁপাতে আসছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। কিন্তু এই মুহূর্তে বলিউডের সবথেকে বড় খবর, এই ছবির বাজেট 140 কোটি। বিগত কয়েক দশকে এত বড় বাজেটের ছবি হয়নি বলিউডে। সঞ্জয় লীলা বনসালী মানে ঝা চকচকে সেট, মারমার কাটকাট দৃশ্য, ছবি দেখে ফুল পয়সা বসুল। গলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মাস্তানির পর এবার রানী পদ্মাবতী নিয়ে বক্স অফিসে ফিরতে চলেছেন বনসালী। এই ছবির বাজেট 140 কোটি বলেই বলি অন্দরের খবর। এই ছবির জন্য বলিউডের সবচেয়ে বড় দুটি স্টুডিও একসঙ্গে নাকি হাতও মিলিয়ে ফেলেছে। ছবিতে রানী পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে বনসালীর হট ফেভারিট দীপিকা পাডুকোনকে। এছাড়াও ছবিতে রয়েছেন রণবীর সিং, শাহিদ কাপুর। জানা গিয়েছে এই 3 অভিনেতার পারিশ্রমিকই প্রায় 30 কোটি টাকা ছাড়িয়েছে। সে কারণে ছবির বাজেট অনেকটা বেড়ে গিয়েছে। আপাতত এই ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে। খুব সম্ভবত আগামী বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে রানী পদ্মাবতী। দেখতে থাকুন আপনার খবর, আপনাদের খবর, কলকাতা 24/7।